অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত বাতাসে বাংলাদেশ, যার সুবাতাস বইতে শুরু করেছে গ্রামগঞ্জেও। তাই আগামী নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে গ্রহণযোগ্য দলকে বেছে নিতে বেশ আগ্রহী বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণ যুবকটিও। আওয়ামী দুঃশাসনের 17 বছরে ভিন্ন মত দমন নিপীড়নের শীর্ষে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলো। তাই এখন মুক্ত বাতাসে গ্রামগঞ্জে মানুষের অধিকারের কথা বলতে ছুটে যাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। তার আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী লেমুয়া ইউনিয়নের আওতাধীন 6 নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার 22 নভেম্বর সন্ধ্যায় লেমুয়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফেনী জেলার সদ্য মনোনীত সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম। লেমুয়া 6 নং ওয়ার্ড জামায়াত ইসলামের সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল আলম নিপুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমির মুন্সি কামরুল ইসলাম ও IWF সদর উপজেলার সভাপতি ডক্টর ফয়েজ আহমেদ। ইসলামী ছাত্র শিবির ফেনী শহর শাখার প্রকাশনা সম্পাদক জাহিদ হোসেন ও লেমুয়া ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি সাদাত হোসেনের যৌথ সঞ্চালনায় এতে জামায়াতে ইসলামী লেমুয়া ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী। গত 17 বছরে শেখ হাসিনা সহ তারা বাংলাদেশকে 16 লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার করে বিদেশে নিয়ে গেছে। এটা একটা বিদেশি ম্যাগাজিন ডাটা আকারে দিয়েছে। আরও যেগুলো গেছে সেগুলো বাদ দিলাম। 16 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। আমরা কি গরিব দেশ? 16 লক্ষ কোটি টাকা যদি মানে কাগজের নোট ছাপাইয়া এটা ঢেকে রাখতো তাহলে বাংলাদেশ ঢেকে ফেলা যায়। 56,000 বর্গমাইল একটা দেশ, ছোট্ট ক্ষুদ্র দেশ, এই টাকা দিয়ে ঘুরে দেখা যেত, যাইতো না? তাই গত 3টা নির্বাচন আপনারা ভোট দিচ্ছেন না, কি জানেন না? তাহলে ভোট দিতে না দেয়া এটা ভালো কাম। ভুয়া MP, ভুয়া উপজেলা চেয়ারম্যান, ভুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান, ভুয়া উপজেলা চেয়ারম্যান, ভুয়া মেম্বার, সব ভুয়া। সব কি? সবাই বলেন সব কি ভুয়া। তাহলে এটা কি ভালো কাজ? ভুয়া MP দিয়ে দেশ চালন, ভুয়া চেয়ারম্যান দিয়ে দেশ চালন, এটা কি ভালো কাম? তাদের কোনো দায়বদ্ধতা নাই, যা ইচ্ছে তাই করছে। এই জন্য তাহলে এগুলা ভালো কাজ তো? এগুলো আল্লাহ রাস্তার বলিয়েন না, কমপক্ষে 20টা বছর বলিয়েন না। আমরা তো বলি যান 20 বছর আর বলবেন না, রাজি আছেন তো? মূলত আওয়ামী লীগ, আমার ভাইরা সাক্ষী দিবেন, আমরা যারা পুরনো মুরব্বী তারা বসে বলতে পারি কিছু। আওয়ামী লীগ সবসময় ধ্বংসকারী দল, এটা কখনো গড়ার দল ছিল না। জনাব শেখ মুজিবুর রহমান সাহেব 54 সালে দুর্নীতি দমন মন্ত্রীও ছিলেন। তখন সাইরেনার লবণ 16 টাকা বিক্রি করছে।